আমরা আজকে দেখে নিব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নমুনা কোয়েশ্চেনটি দেখলে তোমাদের মানে প্র্যাকটিস করার একটা মানে তৈরি হবে, উদ্দীপনা তৈরি হবে তোমাদের মাঝে, এবং প্রশ্ন সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। টিচাররাও এই প্রশ্নের উপর ডিপেন্ড করেই বা প্রশ্নের প্যাটার্নকে ফলো করেই তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করাবে, যেটা তোমাদের বেশ কাজে আসবে। তো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটা একটু দেখি। যে বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, থাকবে 15টা। এই যে এখানে বহু নির্বাচনী প্রশ্ন 15টা। তারপর এইগুলা কিন্তু প্রত্যেকটা কি বহু নির্বাচনী প্রশ্ন, 15টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, মানে হচ্ছে MCQ। ঠিক আছে, MCQ। তো 15টা থাকার পর এক কথায় উত্তর থাকবে 10টা, প্রত্যেকটার ভ্যালু হবে 1 করে, 10 একে 10। এখানে 10টাই দেখতে পাচ্ছ তোমরা। সুন্দর কোয়েশ্চেন, যেটা বহু দিনের প্রতীক্ষা ছিল যেভাবে কোয়েশ্চেন যেন হয়। ঠিক আছে, তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে 2 নম্বর করে, 10 দুগুণে 20, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2। এই 2 নম্বরের জন্য অবশ্যই তোমরা কত লাইন করে লিখবা? 5-6 লাইন, 4 লাইন 5 লাইন করে লিখবা। ঠিক আছে, তারপরে যাই আমরা গ বিভাগ। এখানে আবার ক বিভাগ লিখছে। যাই হোক, রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, মানে এটা কি বলে, দৃশ্যপটবিহীন 3টা কোয়েশ্চেন আছে 5 নম্বর করে, 15 নম্বর। তারপরে হচ্ছে রচনামূলক প্রেক্ষাপট নির্ভর, মানে একটা উদ্দীপক থাকবে। প্রেক্ষাপট নির্ভর আর বিহীন মানে হচ্ছে একটাতে উদ্দীপক থাকে আর একটাতে উদ্দীপক থাকে না। তো এটার জন্য মানে এই কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেনের ভিতরে 2টা করে কোয়েশ্চেন থাকে। এই কোয়েশ্চেনগুলো 3-5 করে সাজানো থাকে। একটা 3 নম্বর, একটা 5 নম্বর, একটা 2 নম্বর, একটা 6 নম্বর, একটা 1 নম্বর, একটা 7 নম্বর, একটা 3 নম্বর, একটা 5 নম্বর, এভাবে সাজানো থাকে। ঠিক আছে, এই যে 2টা কোয়েশ্চেন 3 এবং 5 করে সাজানো। প্রথমটা ছোটোটা 3, পরেরটা 5, ছোটোটা 3, পরেরটা 5। এইভাবে উদ্দীপক থাকবে, এই যে এতটুকু উদ্দীপক। তারপর কোয়েশ্চেনগুলো ওই যে 2টা কোয়েশ্চেন, উদ্দীপক কোয়েশ্চেন, ওইটাই প্রেক্ষাপট নির্ভর। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 নম্বরে এখানে কি দিছে, যে উপমহাদেশে ঘটনা। আচ্ছা, এইগুলো হচ্ছে কোয়েশ্চেন। তো তোমরা কোয়েশ্চেনগুলো দেখে তোমাদের কিন্তু ভালো একটা আইডিয়া হচ্ছে, যেহেতু মানে এইভাবে আসলে খুবই ভালো হয়েছে। হঠাৎ করে তো নতুন যেহেতু সরকার আসছে, কোয়েশ্চেনগুলো একবারে সাজায় দিছে, টিচারদের বুঝতে সুবিধা হয়েছে। টিচাররা এখন খুব সুন্দরভাবে আনসার মানে প্রশ্ন ক্রিয়েট করতে পারবে, এবং স্টুডেন্টরাও ভালো করে আনসার করতে পারবে। এতে করে একটা ভালো একটা কম্বিনেশন তৈরি হবে ইনশাল্লাহ। তো এই ছিল প্রশ্নটা আর কি। ধন্যবাদ।